সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন ঈশ্বর আমাদেরকে এই দিনে এনে উপস্থিত করেছেন। প্রত্যেকটা মুহূর্তের মতন আরও একটিবার এই মুহূর্তকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমরা আমাদের আগামী জীবনে, আমরা আমাদের ভবিষ্যতে আমরা কোথায় থাকব, কি করব, আমরা কিচ্ছু জানি না, কিন্তু যেই সময়টুকুনি পাচ্ছি এই সময়টুকুনি যেন প্রভুর হস্তে রাখতে পারি, এই সময়টুকুনি যেন প্রভুর জন্য ব্যবহার করতে পারি। বিভিন্নভাবে মানুষ ঈশ্বরকে সময় দেওয়ার ছেড়ে জগতের দিকে বেশি সময় দেয়, জগৎ নিয়ে বেশি চিন্তা করে, জগৎকে নিয়ে বেশি ভাবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা তাকে জেনেছি, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আর এই যে তিনি শুধুমাত্র মনোনীতই করেননি, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমাদেরকে সত্য দিয়েছেন, আমাদের মধ্যে বিশ্বাস, আমাদের মধ্যে ভালোবাসা, আমাদের মধ্যে প্রেম, এই সব কিছু ঈশ্বর তিনি আমাদেরকে দান করেছেন। সব থেকে বড় দান যা আমরা পেয়েছি তা হলো প্রভু যিশুকে। আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের দয়া পেয়েছি। আর এই দয়া, এই অনুগ্রহতেই যেন প্রভুদের শেষ পর্যন্ত বিশ্বাসে আমরা স্থির হয়ে থাকতে পারি। আমরা প্রার্থনা করি যেন যেই সুযোগগুলো পাচ্ছি এই সুযোগগুলো যেন ঈশ্বরের সেবা কার্যের জন্য ব্যবহার করতে পারি। কারণ আমরা যা করছি প্রভুর জন্য করছি, যেটা করছি হৃদয় থেকে ভালোবেসে ঈশ্বরের সেবা কার্য করছি। আর ঈশ্বর চান আমাদের থেকে এই জিনিসগুলোই। আমি কত মানুষের কাছে প্রভুর কথা বলে মানুষের কাছে ফেমাস হতে পারলাম, কিংবা দিনের শেষে আমি হিসাব করছি যে প্রভু আজ আমি অনেকের কাছে তোমার নাম বলেছি, অনেকের কাছে তোমার নাম বলেছি, তোমার নামের প্রশংসা করেছি অনেকের কাছে, আমি অনেকের কাছে তোমার কথা বলেছি। এই যে আমি বারবার কেন এই কথাটা বলছি অনেকের কাছে, এটার মানে কিন্তু এইটা নয় যে আমি ওই কাজটা দায়িত্ব সহকারে করেছি, আমি এইটা করেছি আমি নিজেকে প্রশংসিত করার জন্য এটা করছি যে আমি বহু লোকের কাছে তোমার নামকে বলেছি। এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে। কারণ প্রভু যিশু একটি উদাহরণ দিয়েছেন সেই ফরিসি আর সেই কর আদায়কারীর প্রার্থনায়। ওই ফরিসি তিনিও প্রার্থনা করছেন, তিনিও প্রভুর কাছেই প্রার্থনা করছেন, কিন্তু তিনি প্রার্থনার মধ্য দিয়ে কি বলছেন প্রভুকে? তিনি প্রভুকে বলছেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি অন্য লোকেদের মতো নই, আমি দস্যু, আমি প্রতারক, আমি ব্যভিচারী, আমি কোনো মানুষের মতো নই, আমি পবিত্র। কিংবা সেরকম বলছে, আমি সপ্তাহে 2 দিন উপবাস করি, আমি আমার আয়ের 1/10 তোমাকে দান করি, আমি অন্যান্য লোকেদের মতো নই, আমি ওই কর আদায়কারীর মতো নই, আমি তোমার কাছে প্রার্থনা করি। একটু চিন্তা করে দেখো, ওই ফরিসিও কিন্তু প্রার্থনা করছে। সে যখন আমি 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 করছে, আমিত্ব দেখাচ্ছে, জেনে নাও সেখানে সে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছে, কিন্তু সে প্রার্থনা করছে। যদি বলো তবে বলবো সে তো প্রার্থনা করছে। এটা তো ঈশ্বর চান যেন আমরা তার কাছে প্রার্থনা করি। সেই জন্য বললাম, আমি বহু মানুষের কাছে প্রভুর কথা বলেছি, এটা যেন না হয়, বরং এটা বলবো যে প্রভু আমি যেন মানুষের কাছে তোমার নামকে ছড়াতে পারি। সেই শক্তি, সেই সাহস, সেই বিশ্বাস, সেই ভালোবাসা তুমি দাও। আমরা যেন প্রভু সেবা কার্য করতে পারি। নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে, নিজেকে শ্রেষ্ঠত্ব দেখিয়ে কোনো লাভ নেই। সে তুমি ঈশ্বরের কাছে চাইলেও তুমি নিজেকে শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না, কারণ ঈশ্বর তোমার প্রত্যেকটা মুভমেন্ট জানেন, প্রত্যেকটা পদক্ষেপ তিনি জানেন। কাজেই হিংসা করা কিংবা গর্ব করা কোনোটাই যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যেন প্রভুর সেবা কার্য করে চলতে পারি। আর ঈশ্বরকে এটাই ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আমাদের সমস্যাগুলোর কথা প্রভুকে জানাবো কি করে, বা প্রভুর কাছে কিভাবে প্রার্থনা করব আমাদের সমস্যাগুলো নিয়ে, কিংবা আমরা যেই সমস্যাগুলোর মধ্যে আছি ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই সমস্যাগুলোর থেকে কিভাবে উদ্ধার করবেন, তার জন্য আমরা কিভাবে প্রভুর ওপরে নির্ভরশীল হব, তার বাক্য পড়ব, কিভাবে প্রভুতে চলব। তো দেখো, সর্বপ্রথম আমি বলবো, তোমাদের মধ্য থেকে আমাকে কেউ বলেছো, কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে তোমার পরিবারে তোমারই নিজের লোক
সে কোনো খারাপ বিদ্যা শিখেছে, আর তার জন্য তুমি অনেক সাফার করছো। তোমার এবং তোমার মেয়ের জন্য তুমি বলছো যে তুমি কিভাবে সেই পথ থেকে বাঁচবে, তার জন্য আমাকে তুমি কমেন্ট করেছো, আমি দেখেছি। আমি তোমাকে বলেওছিলাম উত্তর দেব, তো আমি উত্তর দিতে চাই। আমরা অবশ্যই বুঝে গিয়েছি যে খারাপ বিদ্যা মানে তিনি কি বলতে চাইছেন। তিনি খারাপ বিদ্যা মানে এক কথায় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, জাদুটোনা, গুন্তুক, এই সমস্ত কিছুর বিষয়ে বলতে চাইছে। এই বিষয়ে বাক্য কি শিক্ষা দিচ্ছে আমরা দেখব, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যসাধক এবং সমস্ত খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জায় সকলের বিভেদ পর্যন্ত মর্মবেদী এবং আমাদের প্রত্যেকের হৃদয়ের চিন্তার ও বিবেচনার সূক্ষ্ম বিচারক, যা আমরা পাই ইব্রিয় 4:12 ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্য সাধক, ব্যাস, এরপরে আর কোনো কথা হতে পারে না। তো সেই কারণের জন্য আমরা অবশ্যই ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করব, প্রভুর বাক্য থেকে দেখব এই জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্রমন্ত্রের বিষয় ঈশ্বরের বাক্য কি বলছে। আর এই হলো এক বড় সমস্যা যা তোমার জীবনে আছে, হয়তো অনেক বিশ্বাসী ভাই বোনদের জীবনেও এমন আছে, হয়তো বা অবিশ্বাসী ভাই বোনদের জীবনেও এমন আছে। তো আমি বাক্য থেকে দেখাবো এই বিষয়ে। যাকোব তার 4 অধ্যায় যদি 7 পদ খোলো, যাকোবের পত্র তার 4 অধ্যায় 7 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো। তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। কাজেই এখানে বলছে কি, এখানে বলছে ঈশ্বরের বশীভূত হও। সিস্টার, তুমি জিজ্ঞেস করেছো যে তুমি কি করবে এবং তোমার মেয়ে সেই বা কি করবে। একটাই কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমার পরিবারের যে কেউ, তোমার প্রতিবেশীর মধ্যে যে কেউ যেই জাদুবিদ্যা শিখুক, যেই খারাপ বিদ্যা শিখুক, যে যাই শিখুক, প্রভু যিশু যার সাথে আছেন, পবিত্র আত্মার শক্তি যার উপরে আছে, তার কাছে কোনো পাপ ঘেঁষতে পারবে না। কোনো পাপ ঘেঁষতে পারবে না মানে কোনো দুষ্টের আত্মার কাজ আসতে পারবে না, কারণ পবিত্র আত্মা আমাদেরকে রক্ষা করবেন। আর তার জন্য আমাদের কি করতে হবে? পবিত্র আত্মা তো অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু আমরা তো ভুল করে হলেও ওই বিদ্যার প্রলোভনে পড়ে যেতেই পারি, কারণ পবিত্র আত্মা তিনি আমাদের প্রোটেক্ট করছেন, কিন্তু আমরা অলস হয়ে ঘুরছি, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি না, আমরা সচেতন হয়ে চলছি না। তাহলে তো দোষটা আমাদের, তখন তো ঈশ্বরের দোষ দিলে হবে না, কারণ তিনি তো রক্ষা আমাদেরকে সবসময় করবেন। আমাদের কি করতে হবে? জাস্ট প্রার্থনা করতে হবে আর প্রভুর ওপর নির্ভর আর বিশ্বাস করে থাকতে হবে। আগে এইটা আমাদেরকে দিতে হবে, পবিত্র আত্মা তবেই আমাদের সাথে সব সময়। কিন্তু আমরা যেন ঈশ্বরের বশীভূত হই। বাক্য বলছে তোমরা ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলের বশীভূত হইও না, দিয়াবলের প্রতিরোধ করো। আর দিয়াবলকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে? বিশ্বাসে বলবান হয়ে উঠতে হবে। তাই সিস্টার, তুমি বলছো তোমার পরিবারের কথা, তোমার পরিবার তোমাদের বিরুদ্ধে যদি কাজ করতে চায়, সে হাজারো খারাপ বিদ্যা তোমাদের জীবনের জন্য ব্যবহার করুক, তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তোমার বিশ্বাস প্রভুর ওপরে স্থির, তুমি ঈশ্বরের বশীভূত হয়েছ, দিয়াবলের নয়। কারণ জগতে যত মন্দ শিক্ষা দিয়াবল থেকে আসে, জাদুবিদ্যা বলো, কালা জাদু বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, যাই বলো, গুন্তুক, যা মানুষের জন্য ক্ষতি করে, একজনের ভালো করে আরেকজনের ক্ষতি করে, সেটা কখনো ভালো নয়। মানুষ কেন যাচ্ছে, মানুষ কেন ছোটে এই ব্ল্যাক ম্যাজিকের দিকে? আজকে তোমার সঙ্গে যদি কোনো শত্রু থাকে, তোমার ওই শত্রুর যাতে বিনাশ হয় সেই জন্য তুমি যাচ্ছ ওই কালা জাদু শিখতে বা ব্ল্যাক ম্যাজিক শিখতে বা ওই বিদ্যার উপরে নির্ভর করতে। কিন্তু দিয়াবলের কাজ এইটা, একজনের ক্ষতি করে আরেকজনের ভালো করা, কিন্তু ঈশ্বরের কাজ এইটা নয়। যদি এটাই হতো
তাহলে প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিতেন না, তুমি তোমার আপন শত্রুদিগদের জন্য প্রেম করো, তাদের জন্য প্রার্থনা করো। তিনি ঈশ্বর, তিনি মঙ্গলময়, তার শিক্ষায় চলো, তিনি প্রেমময় ঈশ্বর। সেই জন্য বললাম, প্রভুর ওপরে বিশ্বাসকে ধরে রাখো। এইরকম মুহূর্ত, এইরকম পরিস্থিতি, এই সময় প্রভুর ওপর থেকে আস্থা হারিও না। যে সময় তুমি বুঝতে পারছো হয়তো দিয়াবল সে তোমাকে তোমার দিকে নয়, ঈশ্বরের দিকে নয়, কিন্তু তার নিজের দিকে টানতে পারে, বিশেষ করে এই মুহূর্তগুলোর জন্য বেশি করে প্রার্থনা করো, ঈশ্বরের ওপরে সব থেকে বেশি করে নির্ভর করো। কারণ বাক্য বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। দিয়াবলের প্রতিরোধ করতে হবে বিশ্বাসে বলবান হয়ে। কারণ এই সমস্যাগুলো হয়তো আমরা সবার কাছে বলতে পারি না, বা এর উত্তর কোনো ডাক্তার বুদ্ধি কেউই দিতে পারে না। তো সেই জন্য আমরা এই সমস্যাগুলোর জন্য, যেখানে মানুষ আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারে না, জানবে সেখানেই ঈশ্বর কাজ করে। যেখানে মানুষ হেরে যায়, তার বুদ্ধির শেষ পর্যায়ে গিয়েও সে কিছু করতে পারে না, ঈশ্বর সেখান থেকে কাজ করেন। একজন মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, কিন্তু ঈশ্বর, তার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। যদি আমরা দেখি প্রথম পিতার 5 অধ্যায় 5 পদ থেকে, এখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অতএব তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। আর আমরা এটাও পড়লাম যাকবের পত্র তার 4 অধ্যায় 7 পদে, যে ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে ঈশ্বর তোমাদেরও নিকটবর্তী হইবেন। কাজেই আমাদের ঈশ্বরের কাছে নত থাকতে হবে। কে আমার বিরুদ্ধে কি চক্রান্ত করছে, কে আমার বিরুদ্ধে কি পরিকল্পনা করছে, আমি প্রভুকে জানি বলে কে আমাকে কিভাবে কি করছে, এই সব কিছু জমা খরচ ঈশ্বরের কাছে চলে যায়। তুমি জানতে পারছো না তোমার বিরুদ্ধে কে কিভাবে ছক তৈরি করছে, কিন্তু ঈশ্বর জানেন। শুধু বিশ্বাস করো, শুধুমাত্র বিশ্বাস করো। তাই জন্য সিস্টার, আমি তোমাকে বলতে চাই, শুধু তোমাকে নয়, আরও যদি কেউ এই প্রবলেমের মধ্যে থাকো যে দিয়াবলের কাজ তোমাদের পরিবারে আসছে, তোমরা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর মধ্যে বশীভূত হয়ে গিয়েছো, শুধুমাত্র একটা কথাই বলবো, শুধুমাত্র প্রার্থনা করো। প্রার্থনা করো প্রভু যিশুর কাছে, তার কাছে নত হও, তার বশীভূত হয়ে চলো, তার বিষয়ে চিন্তা করো, তিনি কি বলতে চান, কিভাবে চালাতে চান, সেই কথা প্রভু যিশুকে জিজ্ঞেস করো। আমাদের বিরুদ্ধে যত মানুষ চাই ছক কষুক, আমাদের বিশ্বাস ঈশ্বরের ওপর। তিনি যখন আমাদের সাথে, আমাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে না। কারণ যিশুর নামই সেই নাম, যেই নামেতে দিয়াবল দূর হয়। তাই যত বড় বড়, যত জাদুবিদ্যা, যত মায়াবী বিদ্যা, যত যাই কিছু মানুষ শিখুক, যিশুর নামকে তারা কোনো দিনের জন্য টলাতে পারবে না। আর সেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামেতে আরাধনা করি, তার উপরে বিশ্বাস করি। তাই আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার উপরে। আমি জানি এই জগতের কোনো শিক্ষা, কোনো কিছুই আমাকে তোমার পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ আমি তোমার উপরে নির্ভর করি, আমি তোমার উপরে বিশ্বাস করি। আর আমি প্রার্থনা করি তোমার কাছে, আমি জানি তুমি আমাকে রক্ষা করবে আর দিয়াবলের সমস্ত হাত থেকে রক্ষা করবে। আমি বিশ্বাস সম্পূর্ণ তোমার উপরে রাখতে চাই। আমাকে তুমি পরিত্রাণ করো আর আমার পরিবারের মধ্যে তোমার সত্য জ্ঞান দাও, তারা যেন তোমার সত্যতাকে জানতে পারে। কারণ তারা যেই বিদ্যা শিখছে, তারা যেই কাজ করছে, তা সম্পূর্ণ দিয়াবলের। তারা যেন দিয়াবলের হাত থেকে রক্ষা পায়, তারা যেন দিয়াবলের দ্বারা চালিত না হয়। তোমার ইচ্ছা তুমি তাদের জীবনের জন্য করো, প্রার্থনা করো। আমি তোমাকে বলছি সিস্টার, পরিবারে শান্তির জন্য, দিয়াবলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র তোমাকে বিশ্বাসে নির্ভর হতে হবে।
প্রভু যিশুর ওপরে বিশ্বাসকে ধরে রাখতে লাগবে এবং প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। তাতে বিশ্বাস করো, তাতেই পরিত্রাণ প্রাপ্ত হইবে। অনন্ত জীবন তো তার কাছে আছে, কিসের এত চিন্তা? শুধুমাত্র তাকে বিশ্বাস করতে হবে। কারণ বাক্য বলছে, গর্জনকারী সিংহের ন্যায় দিয়াবল কাকে গ্রাস করবে তাহার অন্বেষণ করে বেড়াইতেছে। সে খুঁজছে কিভাবে সে মানুষকে গ্রাস করবে, দিয়াবল কিভাবে মানুষকে নিজের দিকে টানবে, গিলে খাবে। আমরা প্রার্থনা করব তাদের জন্য, যেন তারা দিয়াবলের ফাঁদে না পড়ে, তারা যেন সত্যকে জানতে পারে। তাই জন্য আমরা প্রত্যেকে প্রভু যিশুর কাছে এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করব। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে লাগবে, প্রত্যেকে বলছি, প্রত্যেকের জন্য যখন প্রার্থনা করব, এই হৃদয় যেন অনুতপ্ত হয়, এই হৃদয় যেন অনুশোচনা করে, প্রভুর কাছে যেন এই হৃদয় অনুতপ্ত হয়ে প্রার্থনা করে। কারণ ঈশ্বর আমাদের অনুতপ্ত হৃদয় চান। যখন আমরা অনুতপ্ত হয়ে প্রার্থনা করি, অনুশোচনা নিয়ে প্রার্থনা করি, প্রভু আমাদের সত্য হৃদয় তখন দেখেন। তাই বন্ধুরা, যখনই যে বিষয়ের জন্য যেমন করেই প্রার্থনা করব, প্রভুর কাছে যেন অনুতপ্ত হৃদয় প্রার্থনা করি, প্রভুর কাছে যেন অনুশোচনা করি। প্রয়োজন বললে কাঁদতে হলে কাঁদো, কেঁদে অনুতপ্ত হও, কিন্তু অনুতপ্ত হৃদয় প্রার্থনা করো। যেই ভুলগুলো আমরা আমাদের জেনে করি, অজানায় করি, এই সব কিছুর জন্য আমরা অনুতপ্ত হতে চাই। কারণ ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, ঈশ্বর আমাদের মুখ দেখেন না। মানুষ কি পরিকল্পনা করছেন আমাদের বিষয়ে তার মনে মনে, ঈশ্বর সেটাও জানেন। আমরা ঈশ্বরকে নিয়ে কী চিন্তা করি সেটাও ঈশ্বর জানেন। কারণ তিনি আমাদের হৃদয়ের ঈশ্বর, আমাদের অন্তঃকরণ তিনি জানেন। আমরা আমাদের প্রভুর কাছে আমাদের হৃদয়কে রাখবো, নিজেদের জীবনকে সমর্পণ করব। তো এরপর আর একটা বিষয় নিয়ে করব, সেটাও একজন মন্তব্য করেছো, একজন কমেন্ট করেছো, আমি দেখেছি। সমস্যাগুলোর জন্য যেহেতু বললাম, তো এটাও একটা বড় সমস্যা। তুমি বলেছো যে তোমার হাজবেন্ড তিনি মারা গিয়েছেন, খুবই রিসেন্ট, এবং তার বিষয়ে তুমি স্বপ্ন দেখো। আর তোমার পরিবারে বা তোমার ফ্যামিলিতে জগতের দেবদেবীর মূর্তি ছিল, তা তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো। এখন তুমি কি করবে, বা এটা কি তুমি ঠিক করেছো? এই প্রশ্ন তুমি আমার কাছে রেখেছো। তো সর্বপ্রথম আমি বলতে চাই যে তুমি যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহলে তুমি তার উপরে নির্ভর করতে শেখো। তুমি তোমার পরিবারের থেকে কোন দেবদেবীকে, কোন মূর্তিকে কার হাতে দিয়েছো, আবার কেন তাকে তুমি ফিরিয়ে নিয়ে আসবে, এই ধরনের চিন্তা কেন করছো? তুমি তো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছো। যখন প্রভুকে নিজের জীবন্ত ঈশ্বর বলে, নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করেছো, তখন তোমার অবশ্যই কর্তব্য তার উপরে নির্ভর করা, তার উপরে ভরসা করা, তার উপরে স্থির থাকা। এবং তুমি এও বলেছো তুমি দুর্বল হয়ে পড়ছো। আমি বলতে চাই, শুধুমাত্র প্রার্থনা করো। কেননা প্রভু যিশুর প্রতি বিশ্বাস করলে এমনি এমনি চলা যায় না। তার সাথে কথা বলার জন্য যে পথ, সেই পথ আমাদের জন্য খোলা আছে। আর সেই পথ হলো প্রার্থনা করা। মানুষ প্রার্থনার দ্বারাই সব উত্তর পায়। মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু আমাদের শান্ত করেন, প্রভু আমাদের সূচি করেন, প্রভু আমাদেরকে ক্ষমা করেন। আমরা অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি মানে প্রভুর সাথে কথা বলি। যখন তুমি তোমার পরিবারের থেকে সেই দেবদেবীদেরকে সরিয়ে দিয়েছো, তখন এটার জন্য প্রার্থনা করো যে প্রভু, আমি তোমার ওপরে যেন স্থির হয়ে থাকতে পারি। কারণ ওই দেবদেবী সত্যি তারা তো ঈশ্বর নয়, তারা তো জাস্ট মূর্তি। ও তো মূর্তি ছিল। ঈশ্বর তো আমাদের হৃদয়ে। তার থাকার জন্য কোনো মন্দিরের দরকার লাগে না। আমাদের এই হৃদয় মন্দিরই হলো তার বাসস্থানের জায়গা। তাহলে এই হৃদয় মন্দিরকে আমাদের পবিত্র করে তুলতে হবে, তার উপরে নির্ভর করতে হবে। আমরা যদি পড়ি ইব্রিয় তার 6 অধ্যায় 10 পদ, সেখান থেকে যদি পড়ি ইব্রিয় তার 6 অধ্যায় 10 পদে, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ লেখা রয়েছে, কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন, ঈশ্বর ন্যায় বিচারক। তিনি আমাদের সমস্ত সৎকর্মের কথা মনে রাখেন। তিনি যেই প্রতিশ্রুতি আমাদেরকে দেন তা তিনি একমাত্র পূর্ণ করেন। তাই আমরা যেন প্রভুর পথে ফিরতে পারি,
প্রভুর ওপরে ধৈর্য, প্রভুর ওপরে বিশ্বাস, সম্পূর্ণ প্রত্যাশা রেখে যেন প্রভুতে স্থির থাকতে পারি। কারণ ইব্রিয় তার 6 অধ্যায় আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছে, সম্পূর্ণটাই যিশুতে স্থির থাকার জন্য নিবেদন। এতদিন ধরে যখন বিশ্বাস করছি, তখন এই বিশ্বাসের গভীরতাকে বৃদ্ধি করার জন্য আমাদের কর্তব্য প্রভু যিশুর পথে স্থির হয়ে থাকা। কেননা ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা মধ্যলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 13 পদ পড়ি, সেখানে প্রভুর বাক্য এরূপ বলছে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমরা যদি আরও পড়ি প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 10 পদ, সেখানে এরূপ বলা হয়েছে, প্রভু যিশু তিনি বলছেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। সেই জন্য আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে শেষ পর্যন্ত। আমাদের প্রত্যেকের জীবনের মৃত্যুর পর্যন্ত আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে, তবেই আমরা বিজয়ী। আমাদের প্রত্যেক মুহূর্তকে প্রভুকে স্মরণ করতে হবে। তুমি বলেছো আন্টি যে তোমার স্বামী মারা গিয়েছেন, তুমি দুর্বল হয়ে পড়ো, তুমি স্বপ্ন দেখো। আমি বলবো তুমি প্রার্থনা করো, কারণ ওই স্বপ্নের মধ্য দিয়ে যে দিয়াবল আমাদের জীবনে, তোমার জীবনে কাজ করবে না এর কোন গ্যারান্টি আছে? এই তো তুমি দুর্বল হয়ে পড়ছো, তোমার মনে আবারও এসেছে যে সমস্ত মূর্তিদেরকে তুমি বার করে দিয়েছো, তোমার মনে আবারও এই ধারণা আসছে যে তুমি কোনো ভুল করোনি। তো এই তো দিয়াবল কাজ করছে এরকম জায়গাতেই। আমি বলবো দুর্বল হয়ে পড়ছো, স্বপ্ন দেখছো, তার জন্য অবশ্যই প্রার্থনা করো। কারণ দিয়াবল চায় যেন আমরা প্রভুর পথ থেকে সরে যাই। সে আমাদেরকে দুর্বল করে দেয়, সে আমাদের মধ্যে খারাপ জিনিসটাকে আবারও প্রবেশ করাতে চায়। ওই যে একজন শুরুতে আমি যে বিষয়টা নিয়ে বললাম যে দিয়াবলের ফাঁদে পড়বো না, এর কোন গ্যারান্টি আছে? ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মা তো আমাদের সাথে সব সময় আছেন, প্রভু যিশু তো আমাদেরকে রক্ষা করছেন। ঈশ্বর তার বিশ্বাসীদের ঢাল স্বরূপ, অর্থাৎ আমরা জানি আমাদের বিশ্বাসের ঢাল আমাদের মধ্যে রাখতে লাগবে। যখনই কোনো বিপদ আসবে, এই বিশ্বাসের ঢাল যখন যুদ্ধের সময় শত্রুপক্ষের আঘাত আসে, তখন কি করে আরেক পক্ষ তার ঢাল এগিয়ে দেয়। কাজেই যখন তরবারির আঘাত তার গায়ে এসে পড়তে পারে, সেই তরবারির আঘাত তার গায়ে লাগে না, কিন্তু ঢালের উপরে এসে আঘাত লাগে। এই বিশ্বাসের ঢাল আমাদেরকে রাখতে লাগবে। প্রভু যিশু তিনি তো আমাদের রক্ষা করেন, প্রভু সদাপ্রভু তিনি আমাদের ঢাল স্বরূপ, কিন্তু আমাদের উচিত তার কাছে প্রার্থনা করা। শুধু প্রার্থনা করা নয়, বিশ্বাসে স্থির থাকা। কেননা দিয়াবল আমাদেরকে কিভাবে এসে গ্রাস করবে সেটা আমরা নিজেরাও জানি না। আন্টি তুমি বলছো তোমার হাজব্যান্ডের স্বপ্ন তুমি দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি অবশ্যই খারাপভাবে নেবে না, আমি জানি তুমি বুঝতে পারবে। এই যে যখন স্বপ্ন তুমি দেখছো, সে তো মৃত মানুষ, তার স্বপ্ন তুমি দেখছো এবং তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছো। আর তোমার মধ্যে তখন এই ধারণা আসছে যে তুমি যেই দেবদেবীদেরকে বাইরে বার করেছো, তাতে কি তুমি কোনো ভুল করেছো, বা তাদেরকে কি আবার তুমি ফিরিয়ে আনবে? কিন্তু আমি বিশ্বাস করি তুমি একজন প্রভু যিশুতে বিশ্বাসী, তো তোমার জন্য বিশেষ করে বলবো প্রার্থনা করো এবং যেন বিশ্বাসে স্থির থাকতে পারো। কারণ ঈশ্বর তিনি ন্যায় বিচারক, তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দেন তা তিনিই একমাত্র পূর্ণ করেন। আব্রাহামের জীবনেও ঈশ্বর তাই করেছিলেন। আব্রাহামকে তিনি বলেছিলেন, আমি তোমাকে অবশ্যই আশীর্বাদ করব এবং তোমার বংশ আমি অগণিত করব। আর প্রভুর এই কথায় আব্রাহাম বিশ্বাস করেছিলেন, ঈশ্বরের এই প্রতিশ্রুতিতে আব্রাহাম বিশ্বাস করেছেন আর প্রভু তাকে আশীর্বাদ করেছেন। তাই ঈশ্বরের উপরে বিশ্বাস আমাদেরকে ধরে রাখতে লাগবে। তুমি মনে করছো তোমার তাদেরকে আবার পরিবারে নিয়ে আসা দরকার, তুমি বলো তারা ঈশ্বর কিনা, তুমি নিজেই বলো তারা ঈশ্বর কিনা, তারা কি ঈশ্বর? তাদের কি প্রাণ আছে? তাদের সাথে কি কথা বলা যায়? কিন্তু যিশুর সাথে কথা বলবে তুমি প্রার্থনার মধ্য দিয়ে, আর তুমি উত্তর পাবেই পাবে, তা তুমি নিজে বুঝবে। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ,
তুমি বিশ্বাসে স্থির থাকো। যখন প্রভু যিশুতে বিশ্বাস করো তখন বিশ্বাসে তুমি স্থির থাকো, তুমি দুর্বল হয়ে পড়বে না। যখনই তুমি দুর্বল হয়ে পড়ছো তুমি প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে সবল করো, আমার স্বপ্ন, আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের দ্বারা যেন আমি তোমার পথ থেকে সরে না যাই। তুমি আমাকে তোমার পথে স্থির থাকতে সাহায্য করো, আমার মধ্যে সাহস দাও, আমার মধ্যে শক্তি দাও। কারণ আমাদেরকে ছেড়ে সবাই চলে যাবে একদিন, কিন্তু ঈশ্বর তিনি কোনো কালের জন্য আমাদেরকে ছেড়ে যাবে না। তিনি আমাদেরকে চিরজীবনের জন্য ধরেছেন। তিনি আমাদেরকে যদি চিরজীবনের জন্য ধরে থাকতে পারেন তাহলে আমরা কেন তাকে পরিত্যাগ করব? কেন আমরা আমাদের মরণ পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত থাকবো না? আমাদেরকে থাকতে হবে। আমরা বিভিন্নভাবে আমাদের জীবনে চলতে চলতে আমরা বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে যাই। আমাদের একজনের পরিবারে এক এক রকমের সমস্যা, কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রার্থনায় অনেকটা বেশি সময় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব, আর আমাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রভুর কাছে বলবো। কারণ বিশ্বাস আমরা করেছি, হ্যাঁ হয়তো কারোর দ্বারা করেছি, কিন্তু আমরা করেছি, তুমি করেছো, তুমি একা, তুমি একজন একা মানুষ, তুমি করেছো প্রভুকে বিশ্বাস, তুমি পরিত্রাণ পেয়েছো। তোমার পাপের ভাগ তোমারই, তোমার খেলে তোমারই পেট ভরবে, তোমার খেলে তোমার বাবা মা কিংবা তোমার সন্তানের পেট ভরবে না। তোমার পথে তুমি হাঁটবে, সেই পথে তোমাকে চলতে হয়তো কেউ সাহায্য করবে, কিন্তু হাঁটছো তুমি তোমার নিজের পা দিয়ে। তোমার পাপের ভাগ তোমারই, তোমার পরিত্রাণ তোমারই, তোমারই অনুতপ্ত হৃদয় সেটা তোমার একার। তাই জন্য এই পৃথিবীতে থেকে আমরা কেউ কারোর অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারি না। তুমি একা তো তুমি একাই, নারী একজন তো পুরুষ একজনই, কেউ কারোর ভাগিদার নয়। কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না, আমার ভার তুমি নিতে পারবে না। ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশু নিজের ক্রুশ নিজে বহন করো, কিন্তু তিনি ঈশ্বর, তাই তিনি আমাদের পাপের ভাগ নিতে পারলেন, তিনি নিলেন, আর আমরা তাতে পরিত্রাণ প্রাপ্ত হলাম। তাই জন্য প্রার্থনা করব যেন আমি বিশ্বাসে সারাটা জীবন আমরা স্থির থাকতে পারি, আমাদের মরণ পর্যন্ত যেন আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি। কারণ জীবনের সমস্যা অনেক আসবে, আবারও বলছি, দিয়াবল বিভিন্ন দিক থেকে আমাদেরকে আটকে দেবে। আমাদের এক একজনের পরিবারে এক এক রকমের সমস্যা, কিন্তু এত সমস্যার মধ্যে থেকেও যদি আমরা প্রভু যিশুকে জানতে পারি, ঈশ্বরের সত্যের আলো যদি আমাদের অন্তরে এসে পড়ে, তবে আমরা জানবো যে আমরা পবিত্র আত্মার অংশীদার হয়েছি, আর ঈশ্বরের বাক্যের মধ্যে যে মঙ্গল ভাব আছে আমরা তা বুঝেছি। কারণ প্রভু যিশু আমাদেরকে তা বুঝতে তিনি সাহায্য করেছেন। তিনি যে কত মঙ্গলময় তা যখন আমরা একবার বুঝেছি, আর যদি বোঝার পরেও তার পথকে পরিত্যাগ করি, তাহলে জেনে রাখবে, যদি একবার মনে করো যিশুতে বিশ্বাস করেছো আর তারপর সেই পথ থেকে বেরিয়ে আসতে চাও, তুমি মনে করছো তুমি জগতে ছিলে, ভালো ছিলে, যেমন চলতে সেটাই ভালো ছিল, মানুষের সঙ্গে মিশে চলতে, সব মানুষ তোমার সাথে কথা বলতো, তুমি জগতে সব কাজ করতে পারতেই, বিভিন্ন জিনিস যদি মনে হয় সেগুলো সব ভালো ছিল, তাহলে যদি তুমি আবারও জগতের পথে ফিরে আসো, তবে জেনে রাখো তুমি নিজেই আবার প্রভু যিশুকে সমস্ত মানুষের কাছে, লোকেদের কাছে উপহাসের পাত্র করে তুললে, আর আবারও প্রভু যিশুকে তুমি ক্রুশে দিলে। এই যে তুমি ক্রুশে দিলে, আর কেউ নেই তোমার ওই পাপ ক্ষমা করতে পারে, কারণ বাক্য বলছে উনি একবারই ক্রুশে গিয়েছেন, ওনার মতন আর কেউ নেই, আর ভবিষ্যতে কেউ হবেও না। কারণ মানব জাতির পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রিস্ট, মানব জাতির পাপের ক্ষমার থেকে প্রভু যীশু খ্রিস্ট, পাপের ক্ষমার থেকে উদ্ধার পাওয়ার জন্য, পাপের থেকে মুক্ত হওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট। যা ঈশ্বরের ইচ্ছা সে জগৎ সৃষ্টির থেকে, এই ঈশ্বরের এই ইচ্ছা নতুন নয়। মনে করো না যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন আর তারপর থেকে ঈশ্বরের মন চাইল বলে ঈশ্বর তিনি মানব জাতির উদ্ধারের জন্য প্রভু যিশুকে তিনি ক্রুশে যেতে বললেন, আর প্রভু যীশু হয়তো সেই জন্যই না। ঈশ্বরের ইচ্ছা এটা 2000 বছর পূর্বের নয়, ঈশ্বরের ইচ্ছা বহুকালের।
জগৎ সৃষ্টির সময় থেকে। নাহলে প্রভু যীশু খ্রিস্টের নাম বা প্রভু যীশু খ্রিস্টের কথা কি ভাববাদী পুস্তকে গ্রন্থে লেখা হয়? যিশাইয়া ভাববাদী গ্রন্থে লেখা রয়েছে প্রভু যীশুর কথা। সেই ভাববাদী গ্রন্থ, ভাববাদী পুস্তক আজকের আমরা বাইবেল যখন পড়ি আমাদের কাছে সব এক লাগে। কিন্তু এগুলো তো এই 1 বছর 2 বছরের গ্যাপ নয়, 1 বছর 2 বছরের সময়কাল নয়, কয়েক শয়ে বছরের সময়কাল, আরও বেশি হয়তো আছে, কত হাজার বছরের সময়কাল, অনেক বিশাল সময়কাল। যেই মালাখি পুস্তক শেষ তারপর আমরা পড়ছি মথিলিখিত সুসমাচার। পুরাতন নিয়মের মালাখি পুস্তক শেষ, তারপরে আসছে মথিলিখিত সুসমাচার নূতন নিয়মের। কিন্তু সত্যি কি এটা একটা পাতার ব্যবধান? একদম নয়, একেবারের জন্য নয়। কয়েকশো বছর হয়তো আছে, হয়তো হাজারও আছে, অবশ্যই আছে। 1 বছর 2 বছরের গ্যাপ নয়। প্রভু যিশুর নাম যিশাইয়া ভাববাদী গ্রন্থে লেখা। আর সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসেছিলেন মানব জাতির উদ্ধারের জন্য। তাই এই জন্য এটাই বলবো, যে সমস্ত আজকের বিষয় নিয়ে আমি ভিডিও করলাম, হয়তো 2টো বিষয় বললাম, কিন্তু এই 2টো বিষয় তোমাদের দুজনেরই জন্য নয়, যতজন শুনবে তাদের সবার জন্য। তাই আমরা যেন বিশ্বাসে শেষ পর্যন্ত স্থির থাকতে পারি। আর সিস্টার, তুমি প্রার্থনা করবে। আর আন্টি, আমি তোমার জন্য বলবো, দিয়াবল তোমার জীবনে কাজ করতে চাইছে। তুমি যদি নতুন বিশ্বাসী হও, আমি বলবো প্রভুর প্রতি আরও বেশি করে বিশ্বাসে গড়ে ওঠো, প্রভু যিশুকে আরও বেশি করে বিশ্বাস করো। আর তুমি খোঁজার চেষ্টা করো তুমি কোনো মণ্ডলীতে বা কোনো সত্য চার্চ বা প্রভু যিশুর উপাসনা গৃহে যেতে পারো কি না। সেখানে গিয়ে তুমি হয়তো আরও তৈরি হতে পারবে, তোমার বিশ্বাসে আরও বেশি করে বৃদ্ধি হতে পারবে। প্রার্থনা করো যেন প্রভু যিশু তোমার জীবনে কাজ করে। এবং সিস্টার, আমি তোমাকেও বলবো, প্রার্থনা করো, তুমি মণ্ডলীতে যাও, সেখানে গিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করো। সবথেকে বড় বিষয়, বিশ্বাসে তৈরি হও এবং ঘরেতেই থেকে প্রার্থনা করো। বিশ্বাসী হয়ে মণ্ডলীতে যাওয়া যেমন গুরুত্ব, তেমনি ঘরে থেকেও প্রার্থনা করা সমানভাবে গুরুত্ব। কাজেই প্রার্থনা করাটা আমাদের গুরুত্ব। তাই আমরা আমাদের প্রত্যেক সমস্যাগুলো প্রভুর হস্তে রাখি। আমরা বিশ্বাস করি প্রভু আমাদের সকল সমস্যা দেখতে পান, তিনি আমাদের সকল কথা শুনতে পান, আর তিনি আমাদের সকল প্রার্থনার উত্তর দেবেন। কারণ এই দৃঢ় বিশ্বাস, এই সম্পূর্ণ বিশ্বাস আমরা যিশুর ওপরে করি, কোনো সাধারণ মানুষের ওপরে নয়, কোনো রক্ত মাংসের মানুষের ওপরে নয়, সর্বশক্তিমানের ওপরে করি। আর আমাদের বিশ্বাস তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।